ভাষণটা না শুনে খালি একজনের চেহারা দেখে গীবতের তহমত শুরু করা, বন্ধুরা আমার, এগুলো মেনে নিতে হবে, এগুলো মেনে নিয়ে আপনাকে চলতে হবে। ইবনে তাইমিয়া বলছেন, ইমাম আবু দাউদের নাম জানেন তো? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই আছে না? আবু দাউদ কি বলছেন? লাউলা হাযিহি সাহাবা লাম দারাসুল ইসলাম। যদি পৃথিবীতে আহলে হাদিস না থাকতো, ইসলাম মিটে যেত বহু আগেই। বলুন আল্লাহ, ঠিক বলেন না? বলুন আলহামদুলিল্লাহ। যদি পৃথিবীতে আহলে হাদিস না আসতো, ইসলামী দুনিয়া থাকতো না। আর কি বলবেন? এইসব মনীষীদের কথার কোনো মূল্য আপনার কাছে নেই না? যার কিতাব পড়ে আপনি মাদ্রাসা খুলছেন, আবু দাউদ পড়েন না? সেই আবু দাউদের সংকলক নিজেই এ কথা বলেছেন, লাউলা হাযিহি সাহাবা লাম দারাসুল ইসলাম। ইবনে তাইমিয়া জগৎ বিখ্যাত মনীষী, জেলখানায় 10 বার গেছেন তিনি। জেলখানাতেই তার মৃত্যু হয়েছে। তৎকালীন সময়ের মালিকি আলেমরা এত হিংসুক আলেম ছিল, এই আলেমদের হিংসায় তিনি জর্জরিত হয়ে তারাই তাকে তৎকালীন সময়ের প্রশাসনকে খেপিয়ে তাকে জেলখানায় রাখত। এই মানুষটার সারা জীবনের অভিজ্ঞতা লব্ধ বক্তব্য এই, দেখো ومن أهل السنة والجماعة مذهب قديم قبل يخلق الله أبا حنيفة ومالكا والشافعية وأحمد فإنه مذهب الصحابة الذين تلقوه عن نبيهم صلى الله عليه وسلم. মনে রেখে দিও, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ, যাদের নাম একটা মযহাব হয়েছে, তাদের জন্মের বহু পূর্বে সাহাবাদের সবচেয়ে পুরনো মযহাব ছিল। তারা ছিল প্রকৃত আহলে হাদিস। তারা ডাইরেক্ট তাদের নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। তাদের নিয়ে টিটকারি, বললেন আমজাবি, বেটা তোমাদের পাত্তাই ছিল না দুনিয়াতে। এইসবগুলো না বলে নিজেকে নিজে আত্মসংস্কার করুন, কোনটা ভুল আছে ঠিক হয়ে যান, সব ঠিক হয়ে যাবে। তিনি শেষে যেই বলছেন, আহলুল মিলাল আহলুল হাদিস ফিল ইসলাম কা আহলুল ইসলাম ফি আহলিল মিলাল। মনে রাখো দুনিয়ার মানুষ, ইসলামের মধ্যে আহলে হাদিসের যে সম্মান, সারা বিশ্বের সকল দলের মধ্যে মুসলমানদের যে মর্যাদা, মুসলমানদের মধ্যে আহলে হাদিসের সেই মর্যাদা রয়েছে। আলহামদুলিল্লাহ। এর চাইতে আপনি কি শুনতে চান? আর সেই আহলে হাদিস আন্দোলনের উপরে আমরা ডক্টরেট করা, বাংলা শুধু নয়, সারা ওয়ার্ল্ডে কেউ এই সাবজেক্ট নিয়ে ডক্টরেট ডিগ্রি করে নাই। আর আলহামদুলিল্লাহ, এটি আমার সবচেয়ে গর্বের কথা। এই ডিগ্রি নেওয়ার শুরুতে এবং শেষে কোনো পর্যায়ে সুপারভাইজার, এক্সামিনার যত রকম থাকে, বিদেশি পরীক্ষক, দেশি পরীক্ষক, কোনো জায়গায় একজন আহলে হাদিস প্রফেসর নাই, সব জায়গায় হানাফি প্রফেসর। বলো আলহামদুলিল্লাহ। আমাকে বলেছিল যে আপনার আহলে হাদিস প্রফেসর তো অনেক আছে, ডক্টর বারি আছে, ডক্টর মুজিবুর রহমান আছে, ডক্টর রহমানি আছে, এদেরকে দিল্লিতে হয়ে যায়। অসম্ভব। আহলে হাদিসের হাত যেন আমার থিস না লাগে, হানাফিদের হাত দিয়েই আমার থিস ইনশাআল্লাহ বেরিয়ে আসবে। এবং তাই বেরিয়েছে সর্বসম্মতিক্রমে, একজনের ভিতরে বলেন যে একটু খারাপ হয়েছে। এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে একবারে পুরোপুরি একবারে হিন্দু বললে হয়। সে রাম আর রহিম এক বলে, কাশী আর মক্কা এক বলে। এর এবারটা বাজালের হাত দিয়েও থিসিসে উচ্চ প্রশংসা এসেছে। আপনার থিসিসটা কারো বাড়িতে থাকলে তার বাণীটা পড়ে দেখবেন, প্রফেসর ওসমান গনি। এই সমস্ত লোকদের কাছ থেকে থিসিসে পাস হওয়াটা চারটিখানি কথা না, কারণ এমন দলিল দিয়ে আমরা লিখেছি, এই দলিলের সামনে কথার ক্ষমতা কারণ নেই। আর সেই সময় এই শিমুলবাড়িতে শুরু করে উত্তরবঙ্গের, দক্ষিণবঙ্গের যেখানে যেখানে আহলে হাদিসের গ্রাম পেয়েছি, আর বুড়ো মানুষগুলোর কাছে গিয়ে খাতির করে বসতাম, ভাই আপনি কেন মোহাম্মদী বলেন তো, আপনি কেন আখুন বলেন, আপনি কেন খান বলেন, কেন আমার সঙ্গে এই আখুন জাদা আছে। এই বুড়ো মানুষের সঙ্গে গল্প করবেন, দেখবেন সব আস্তে 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 বেরিয়ে আসবে। আর এইভাবে বেরোতে বেরোতে এই ইফাজতুল হাক্কানের ওখান থেকে তরবারে বেরিয়ে আসলো। উনি বললেন, এই তরবারের হকদার কেবল আপনি, বাংলার জমিনে আর কেউ নেই। মনোপাড়া থেকে সম্মেলন করছি আমরা, ওনার পক্ষে আমাদের যুব সংঘের সভাপতি নিজে সেই তরবারের ব্যাজ এবং একটা
কি যেন গায়ে দেওয়া তরবারি খাপ সব কিছু নিয়ে হাজির হয়েছে, যে দাতা পাঠিয়ে দিয়েছে যে এই তরবারির হকদার খালি ডক্টর গালিব আর কেউ নয়। বলে আলহামদুলিল্লাহ। 1991 জুলাই এই সমস্ত মানুষের এলাকা হচ্ছে শিমুলবাড়ি এলাকা, এটা হলো জিহাদি এলাকা। এসব এলাকার লোকেরা যাতা হেলা দিস না, এরা জীবন দেবে কিন্তু তার আকীদা নষ্ট করবে না। এই ধরনের মানুষের আপনাদের বাপদাদারা, আপনার টাকা পয়সা বিলাসিতে পড়ে সব ভুলে গেছেন। আপনাদের বাপদাদার হক আদায় করেছে, আমি কিন্তু আপনার করেন না। আমার দাবি আপনাদের কাছে, মাদ্রাসায় করেন। যখন আমি টাকা দিতাম তখন একটা পরিবেশ ছিল, যারা দিত ডোনার কান্ট্রি তাদেরকে ব্যান করেছে, তাদের ব্যক্তিগুলিকে নামে নামে ব্যান করেছে সকল ইসলামী রাজনীতিকরা, যারা আবার ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গেছে। একবার দেখেন না, আওয়ামী লীগ গেছে, এবার আমাদের পালা, দিন গুনছে কবে আসবো। এই দলটা সবচেয়ে নিকৃষ্ট দল মনে রাখে, এরাই আমরা দুশ্মন, এরাই আমাকে 3 বছর 6 মাস জেল খাটিয়েছে, এরাই আমাকে গাইবান্ধ কারাগারে রেখেছে ইসলামের নাম করে। ঠিক এইসব ইসলাম ওয়ালাদের সাবধান মনে রাখবেন। অত সহজে আমরা ঘা খাওয়া মানুষ, মিটি মিটি কথা বলে মাথা টুপি দিয়ে অত সহজ মনে করেন নাকি? এরা জানে যে আহলে হাদিস আন্দোলন বাংলার জমিনে অন্য কোনো বেদাতের সুযোগের বাংলাদেশ জমিনে থাকবে না। আর আমি পরিষ্কার বলি, আমি আহলে হাদিস যুবকদের রক্ত চাই, বুড়োদের না। বুড়োরা দোয়া করবে, হে আহলে হাদিস যুবক, বেরিয়ে আসো তুমি জিহাদি প্রেরণা নিয়ে। তোমাদের প্রতিটা রক্ত আল্লাহ তো বলছে, আমরা তোমার হাত দিয়ে কোনো বেদাত হবে না, তোমার হাত দিয়ে কোনো শিরক হতে পারে না। বাংলার জমিনে করোনা কোনো বিধান চলবে না। একজনের এক এক ফাঁকা হাজির করবে, ক্লাসে পড়ে উসুল শাসি। কেন শাসি পড়বো? কেন কুদুরি কেন পড়বো? হেদায়া কেন পড়বো? কে লিখছে হেদায়া? শাসি কে লিখেছে? কুদুরি কে লিখেছে? ওকে আল্লাহ নবীর লেখা? আল্লাহ নবীর জিনিস কোরআন এবং হাদিস সহিহ হাদিস হওয়া লাগবে। কোরআন এবং সহিহ হাদিস থাকতে অন্য কোনো কুদুরি মুদুরি কিছুই চলবে না। ইসলামী শিক্ষা মানে এইগুলির শিক্ষা, কোরআন হাদিস শিক্ষা, কুদুরি শাসি পড়ার শিক্ষা না। আগামী দিন আসছে, আমি থাকি আর না থাকি, আমি দেখতে পাচ্ছি বাংলার জমিনে আহলে হাদিস যুবকরা ইনশাআল্লাহ আগামী দিনে বিপ্লব সৃষ্টি করবে। সেই বিপ্লব দিনে হয়তো আমি থাকবো না, তখন দরকার দোয়া করবো আমাদের জন্য। এই বিপ্লব বলে গেলাম না, আমানত রেখে যাচ্ছে আমাদের কাছে, শিমুলবাড়ির যুবকদের কাছে আমানত রইল আমার, যেন এই শিমুলবাড়ির মাদ্রাসা খালি মাদ্রাসা নয়, এখানে একটা বিশ্ববিদ্যালয় হবে আগামী দিনে। সবচেয়ে বড় চিন্তা করো, ছোট চিন্তা, ছোট স্বপ্ন কেন দেখো। এই মাদ্রাসা আমার একটা ফকরি বিদ্যাসাগর নেই, রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করছে আমরা। সমস্ত জেলায় জেলায় যদি হয়ে যায়, আহলে হাদিসের বিপ্লব হতে সময় লাগবে না। যাদের টাকা আছে টাকা বের করো, টাকা দিয়ে গেলে ঢাকায় বাড়ি করো না, বাড়ি তোমার সঙ্গে থাকবে না, সব চলে যাবে। তোমাকে মরতেই হবে, মরার আগে এমন কিছু করে যাবে পরে গেলে তোর কাজে লাগে। যাদের টাকা নেই তারা দোয়া করো, সাহায্য করো। আর মুরব্বীদেরকে বলবো, আহলে হাদিসের বিপ্লবের জন্য তোমাকে দোয়া করে যাও। মুরব্বীদের প্রেরণা আর যুবকদের উদ্যম নিঃসন্দেহে বিজয় লাভ করে। ইব্রাহিমের বাপ হও, ইসমাইলের যুবক হও, ইনশাল্লাহ। সেদিন যখন একা ইব্রাহিমের মাধ্যমে নমরুদ পালিয়েছিল, ঠিক আজকেও বেদাত এবং শিরকের মহাপাতক নিভে যাবে, এদের থাকবে না কিছু। এই যে সকল বিধান বাতিল করো, সলমানটা তোমরা দিন হঠাৎ হয়েছে নাকি? আমাকে কোনো মতেই সময় দেবে না। তসলিমা নাসরিনের যে কোরআন পরিবর্তনের দাবিদারি বাকবাক্ত মহিলা, সে বলে কোরআন পাল্টা এই কোরআনের যুগে চলবে না, সহ্য করে যায় নাকি? মিছিল হইল 2 দিনের নোটিশে 64টা বাস ভরে যুবসংঘ ছেলেরা ঢাকায় গেল। 1994 সালের 29শে জুলাই, সেদিন আজকের যুবকরা ছিল না, মাত্র 2 দিনের নোটিশে। কিন্তু দেখলে যে এই যে আহলে হাদিস যুবসংঘ, আহলে হাদিস নামটা দেখে হুজুরদের এমন গা জ্বলে উঠেছে, আমাকে সময়ই দেয় না। অবশেষে একবার মগরিবের সময় ঢাকা জেলা যুবসংঘ সভাপতি ভাই আহসান এবং মাসিক মদিনার সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান, তাদের বারবার চেষ্টার ফলে শেষে একটু টাইম দিল, যখন মগরিব আজান সময় হয়ে গেছে। মাত্র 2 মিনিট 10 সেকেন্ডের ভাষণ
ওর মধ্যে হিমায়ততে উঠি আমার ঘাট চাপা শুরু করছে যে ভাই অনেক সময় মানে 2 মিনিটে অনেক সময় হয়ে গেছে। তখনই আমি বলেছিলাম ওই জাতীয় সংসদে ইঙ্গিত করে কোনোদিনও সেদিন আমাদের আন্দোলন থামবে যেদিন এই জাতীয় সংসদে পবিত্র কোরআন এবং সহিদের ভিত্তিতে আইন তৈরি হবে। বলার সঙ্গে সঙ্গে সকল বিধান বাতিল করো। 20 লক্ষাধিক মানুষের মুহুর্মুহু স্লোগানে সমস্ত মানিকমে এভিনিউ এবং আসাদগেট পর্যন্ত, ওদিকে ফার্মগেট পর্যন্ত কি যে শব্দ সে আপনি কল্পনা করতে পারবেন না। সকল বিধান বাতিল করো, বলেন তো সবাই একসাথে বলেন, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এটা আমার একক স্লোগান ছিল না, এই 20 লক্ষাধিক মানুষের সম্মিলিত সব স্লোগান ছিল। সেই স্লোগান আজকে আমাদের বাংলাদেশের রাজনৈতিক স্লোগানে পরিণত হয়েছে। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, মৌলিকভাবে পার্থক্য ইমানের দিক দিয়ে। ইসলামিক ফাউন্ডেশনে যারা চাকরি করেন নিশ্চয়ই তাদের কেউ আসেন, তারা সব জায়গায় যে মিষ্টি মিষ্টি কথা বলেন। আমাদের মধ্যে তো কোনো সমস্যা নেই তো, খালি কিন্তু জুজি মশলার একটা গুলমাল আছে। জুজি আপনি হাত উঁচু বাঁধেন, বাঁধেন, এই তো হাতে খুব সমস্যা। সেদিন মুকুর ভাই বলে দিলাম জুজি কি এটাই আল্লাহ নূরে মোহাম্মদ পয়দা, মোহাম্মদ নূরে সারা জাহান পয়দা, এটাকে জুজি মশলা? ওর আকীদাই তো নষ্ট। আগের যুগের কাফাররা নবীদেরকে ফেরেশতা বলে বলতো যে আপনি যদি নবী হন তাহলে ফেরেশতা হয়ে আসেন। আপনারা আমাদের নবীকে ফেরেশতা বানিয়েছেন আর নূরের নবী বলেছেন। আর এই করে যত মক্তব আপনাদের সব দুনিয়াতে বাংলাদেশ আর নুরানি মক্তব বলে না, নুরানি মক্তব ওটা শিরকি মক্তব। নুরানি মানে হলো নূর আর নূরে 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 আল্লাহ নূরে মোহাম্মদ পদা, মোহাম্মদ সারা জাহান পদা, এসব কি শুরু করেছেন? আমরা আরবি কায়দায় লেগেছে 3 খণ্ডে শেষ করেছি। প্রত্যেক মাদ্রাসায় আমাদের যত আছে আহলে হাদিস মাদ্রাসা আমাদের আরবি কায়দা পড়াবে। নুরানি শব্দটা সব পুরো শিরকি শব্দ। আল্লাহ নূর দেখেছেন কিন্তু নূরকে কেউ দেখেনি। আল্লাহ নূর কোরআনি। আল্লাহ জিজ্ঞেস করলো আপনি মেরাজে গেছিলেন তো আল্লাহকে দেখেছিলেন? জবাব দিলেন আমি আল্লাহকে দেখিনি, তো আল্লাহ নূর দেখেছি। নূরুল কোরআনি, আমি আল্লাহ নূর দেখেছি। অথচ আজকের বাংলাদেশে ঘরে ঘরে আকীদা নষ্ট করে দিচ্ছে। এমনি করে আরো অসংখ্য বিষয় রয়েছে। তুমি হে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আদরের ছবি ছবি। এটা কি শিরকি গান না ইসলামী গান? যেহেতু কবি নজরুল লিখেছে অত ওটা জায়েজ হয়ে গেছে। জাতীয় কবি যে কবি নজরুল কি মুহাদ্দিস ছিল? তা তো ভুল হতেই পারে। আমাদের দেশের এই শিরক বেদাত ঘরে ঘরে ঢুকে পড়েছে। এগুলো থেকে আমাদের ব্যাপকভাবে সাবধান থাকতে হবে। এজন্য আমরা বলছি আহলে হাদিস আন্দোলন বলেছি, এটা কোনো ফেরকা নয়, কোনো মার্কার, এটা আন্দোলন। যার মধ্যে আন্দোলনের মেজাজ নাই সে আমাদের সংগঠনে ঢুকতে পারে না। যেখানে বেদাত সেখানে প্রতিরোধ, একটু দেরি করা হবে। নিজের ঘরে হোক আর পরে ঘরে হোক, ছাড়া নেই। এমনি করেই সমাজে পরিবর্তন আসবে। আদর করে গায়ে হাত বুলিয়ে বুলিয়ে কোনো বেদাত দূর হয় না। যদি আপনার গায়ে একটা ঘা হয়, ডাক্তার খালি মলম দেয়, জীবনে ওই ঘা ছাড়বে না। কিন্তু যদি একটা ঘষিয়ে দিয়ে ওপরে শাল তুলি দেয়, কাঁচা রক্ত বের করে দেয়, এরপরে যদি মলম দেয় তখন সারবে। তারপরে ওপরে শাল তুলি ফেলে দিতে হবে, তাহলে রক্ত বেরোবে, তাহলে ওষুধ দিলে ওটা কাজ দেবে। এরই নাম হলো আহলে হাদিস আন্দোলন। বন্ধুরা, ইমানের মৌলিক জায়গাতে আমাদের পার্থক্য আছে। ধরে শুনে কেন মৌলিক জায়গার পার্থক্য এই, পারিভাষিক অর্থে ইমান অর্থ হচ্ছে হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় ও গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস হলো মূল, কর্ম হলো শাখা, যা না থাকলে পূর্ণ মুমিন বা ইনসানে কামিল হওয়া যায় না। খারেজিরা বিশ্বাস, স্বীকৃতি ও কর্ম 3টিকেই ইমানের মূল বলে। ফলে তাদের মতে কবিরা গুনাহগার ব্যক্তি চিরস্থায়ী ব্যক্তি কাফের, চিরস্থায়ী জাহান্নামী এবং তাদের রক্ত হালাল। বাংলাদেশে বেশ চরমপন্থীদের একটা উত্তাপ ঘটেনি? চরমপন্থী বোঝেন তো? আপনাদের এলাকায় হয়েছিল। আমার সঙ্গে বগুড়া গাইবান্ধা কারাগারে যে 2 জন ছিল, তারা এই এলাকারই ছিল। আমার তুমি একটা ফটোস করে একটা মেরে দিলে, তোমার একটা মানুষ মারলে কি দেশ পরিবর্তন হয়ে যাবে?
তবুও তো কিছু করা গেল তো, ও কোনো মতাই বোঝে নেই, এমন মাথা ধোলাই হয়ে গেছে। এটা হলো আন্তর্জাতিক ISS, ওরা বিদেশি টাকায়, আমেরিকার টাকা বিশেষ করে এগুলো করে, এবং ওরা দেখা যায় গুলিটা মারতেছে কোন দিকে, বৈরুতের দিকে যাচ্ছে, লেবাননের দিকে যাচ্ছে না ইসরায়েলের দিকে যাচ্ছে। ইসরায়েল দিকে যায়, পিছন থেকে দাঁড়িয়ে থাকে আরেকজন আর্মি, ঠাস করে আপনাকে মেরে ফেলবে। যদি গুলিটা ফিলিস্তিনের দিকে যায় তাহলে সমস্যা নেই। আন্তর্জাতিক চক্রান্তের ফসল হচ্ছে বাংলাদেশে চরমপন্থী দল, এরা এখন চরমভাবে মার খেয়ে গেছে, বেশি লাফাচ্ছে না, কিন্তু ওই আকিদার অনুসারে অনেক যুবক কিন্তু তোমাদের মধ্যে এখন অনেকে আছে। এটা হলো খারিজি আকিদার লোক। যুগে যুগে যত চরমপন্থী সবাই হলো খারিজি আকিদার লোক। এর বিপরীত হলো একদল যারা মনে করেন বিশ্বাস অথবা স্বীকৃতি যথেষ্ট, ইমানদার হওয়ার জন্য বিশ্বাস অথবা স্বীকৃতি যথেষ্ট, আমলের কোনো প্রয়োজন নাই, আমল ইমানের অংশ নয়। এর জন্য তারা ঘন ঘন স্লোগান দেয়, আমার ইমান ঠিক আছে, আমি কোনো চুরি করি না, ডাকাতি করি না, ঘুষ টানি কিছু করি না, আমার ইমান ঠিক আছে, নামাজ পড়া কি দরকার? বুঝলেন না? তারা সালাত সিয়াম কিছুই করে না, কিন্তু ইমান ঠিক আছে। এরা কারা বলেন? এরা হলো মুরজিয়া। এই একেতে লোকের সংখ্যা বাংলাদেশে বেশি, এবং তারাই সমস্ত বাজার গরম করতে, রাজনৈতিক ময়দানে তারাই বসে আছে। রাজনৈতিক নেতারা সালাত সিয়াম ধার ধারে না, কিন্তু ভোটের সময় তৌহিদ জনতা। সাবধান, মুরজিয়া আকিদা। এরপর আসেন খারেজি এবং মুরজিয়া, দুই চরমপন্থী ও শৈথল্যবাদী মতবাদের মধ্যবর্তী হলো আহলে হাদিসের ঈমান। তাদের মতে বিশ্বাস ও স্বীকৃতি হলো মূল ও কর্ম হলো শাখা। ফলে কবিরা গুনাহগার ব্যক্তি তাদের নিকটে কাফের নয় বা পূর্ণ মুমিনও নয়, বরং ত্রুটিপূর্ণ মুমিন বা ফাসেক। তওবা না করে মারা গেলেও তারা চিরস্থায়ী জাহান্নামী নয়। ধরুন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি তওবা করার সময় পেলেন না, তাহলে আর কাফের হবেন নাকি? কবিরা গুনাহ করে না, আপনি এমন লোক কোথাও খুঁজে পাবেন না। সারা জীবনে একটা মিথ্যে কথা বলেননি, এরকম লোক আছে কেউ? সারা জীবনে একটা গীবত করেননি, এরকম লোক কেউ আছে? কোথাও পাওয়া যাবে না। এদেরকে যদি আমরা কাফের বলি তো কাল্লা কাটি দিয়ে যাবেন। আবার এরা যে কিছুই না মনে করে যে কোনো গুনাহ এটা কিছু না, এমনি না, সে অবশ্যই গুনাহগার হবে, তো ত্রুটিপূর্ণ মুমিন হবে। এই পার্থক্য বুঝে আপনি নিজেকে আহলে হাদিস বলবেন। নদীর দুধারে যদি শান বাঁধানো থাকে, যদি বোল্ডার দিয়ে বন্ধ করা হয়, তখন আশপাশে পানি ছড়িয়ে যায় না, সব পানিগুলো নদীর মাঝখান দিয়ে চলে আসে। আর এটা আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদের সরল পথ দেখাও। পুরা কোরআন সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের এই যে দোয়াটা, এই দোয়ার বাস্তবতা হচ্ছে পুরা কোরআন। মদ খেলো না, জুয়া খেলো না, যত যা দেখছো জেনা ব্যবসায়ী করোনা করে না, আসে না সবগুলো, এইগুলো সব কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সরল পথে চলতে গেলে আপনাকে অবশ্যই মদ ছাড়তে হবে, জুয়া ছাড়তে হবে। আমি গত কয়েকদিন আগে গেছিলাম লালবাজার সম্মেলনে, যে মসজিদ আমার নিজেরই করা, সেই মসজিদ খুঁজে বের করলাম। বলে কি ভাই বাড়িতে কেউ আসে? তো হ্যাঁ, আমার একটা ছেলে আছে, এক ছেলে সুইডেন থাকে আর এক ছেলে কানাডায় থাকে, মানে একটা বিশাল ব্যাপার সমস্যা। আপনি বলে আমি কী করে বুড়ো মনে ঘর বসে আছি। মসজিদটা দেখলাম মসজিদে ছেলে একটা আছে, আসলো সামনে, দেখলাম চেহারা দেখে বুঝে গেলাম যে অবস্থা খারাপ। পরে অনেক কিছু শুনলাম, দুঃখ লাগে। আহলে হাদিস সন্তানরা যখন এডিক্টেড হয়ে যায়, তারা যখন মাদকতার মধ্যে ডুবে যায়, তাদেরকে তাদের বাবারা যখন আপোষ করে নেয়, তারা অত্যন্ত ক্ষতির মধ্যে পড়ে যাবে। যদি কোনো মেয়ে ঘরে বেপর্দা থাকে, আর সে মেয়ের অন্যায় কাজে যদি বাবারা সাপোর্ট দেয়, ভাইরা সাপোর্ট দেয়, ওই বাপ মার দায়ুস হয়ে যাবে। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। ওদের সাবধান, বাড়িতে পর্দা পুশিদা, মেয়েদের পর্দা বিষয়ে সাবধান থাকবেন, এগুলো যেন আবার ভুলে না যায়। এবার আসুন তো, নারী পুরুষের মধ্যে পর্দা ফরজ। এই ফরজ পর্দা আজকাল উঠে গেছে, বরং নারী পুরুষ পরস্পরের পরিপূরক। কেউ কারোর উপরে রাজা মহারাজা না। অনেক পুরুষ আছে
তার স্ত্রীকে ধরে ধরে মারে, পিটায়। খবরদার এসব স্বামীরা, ওই স্ত্রীর গায়ে একটা পিটান দিলে কিন্তু আল্লাহর গায়ে একটা পিটলে, কেন ওই মেয়েটা আল্লাহর নিজের অত্যন্ত প্রিয় সৃষ্টি, আল্লাহ খুবই আঘাত পান না। তাকে তুমি আদব শেখানোর জন্য মৃদু ভর্ৎসনা করতে পারো, মৃদু প্রহারও করতে পারো, কিন্তু কোনো অবস্থায় তাকে ধিক্কার দিয়ে সরিয়ে দিতে পারবো না। আল্লাহ বলছেন হন্না লিবাসুল্লাহকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, সূরা বাকারা 187 আয়াত। মেয়েরা তোমাদের পোশাক, তোমরাও তাদের জন্য পোশাক সদৃশ। পোশাক যেমন গাতে ফেলে দেওয়া যায় না, এরকম স্ত্রীকে তো ফেলে দেওয়া যাবে না। পরস্পরের পরিপূরক দুজনেই, তারা সবসময় দৃষ্টি অবনত রাখবে, নারী হোক বা পুরুষ হোক, সবসময় পরস্পরের দৃষ্টি অবনত রাখবে। আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আসওয়াতিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, সূরা নূর 30-31 আয়াত। বলে দাও তুমি নারীকে, পুরুষদেরকে, পুরুষরা যেন তাদের চক্ষু অবনত রাখে, অথবা তুমি নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। আগে কিন্তু পুরুষকে বলা হচ্ছে, আমরা তো মনে করি পুরুষের কোনো পর্দা নেই, খালি নারীরই পর্দা আছে। জি না, আগে পুরুষের পর্দা করতে হবে, সেটা কোনো পর নারীর দিকে চোখ তুলি না থাকায়। ঠিক অমনি করে কোনো নারী যেন পুরুষের দিকে না থাকায়। তবে কাজ করবে কিভাবে? পুরোপুরি পর্দা বজায় রেখে যতটুকু কথা না বললে না, ততটুকু কথা বলবেন। সূরা আহজাব 53 আয়াতে হিজাব ফরজ করা হয়েছে এবং 59 আয়াতে জিলবাব ফরজ করা হয়েছে। ঢিলা ঢালি কাপড় দিয়ে নিজেকে ঢেকে রাখা, হিজাব এবং বোরকা যাকে আমরা বলি আমাদের ভাষায়, এটা ফরজ সূরা আহজাব 53 এবং 59 আয়াতের মাধ্যমে। অর্থাৎ নারী পুরুষ প্রত্যেকেই খেয়াল রাখবেন যেন পরস্পরের প্রতি আমাদের কোনো ক্ষতি না হয়ে যায়। বাড়িতে পর্দা প্রসিদ্ধা খুবই কমতি হয়ে যাচ্ছে আজকাল আমাদের মধ্যে, এটা যেন না হয়। সবশেষে আমরা যদি শিউলবাড়ি মার্কাজের পুরনো কথাগুলো মনে রাখি, তাহলে আশা করি আপনারা এই মার্কাজের গুরুত্ব বুঝতে পারবেন। আজকে মার্কাজের যে অবস্থা ফিরে আসছে, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। আপনারা আমাদেরকেও সহযোগিতা করবেন, আর আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা করবো, এটা তো আমরা শুরুতেই বলছি, এখনও বলছি। যদি সেই দিন আবার ফিরে আসে, তাহলে আবারও দেখবেন আপনার ডাকা লাগবে না, আমি এগুলো সে প্রজেক্ট দিয়ে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে হাদিস আন্দোলনের মূল মর্মটা বোঝার তৌফিক দান করবেন এবং এই আন্দোলনের জন্য যা কিছু করণীয় আপনার করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।